একদিন শরীরটা আর আগের মতো সাড়া দেবে না। সকালে ঘুম থেকে উঠতে গেলেই কোমরে চিনচিনে ব্যথা হবে, হাঁটুতে কর শব্দ উঠবে। এক সময় যে চোখ দুটো ঝলমলে ভবিষ্যৎ দেখেছিল, সেই চোখই ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে, কানেও ভালো শোনা যাবে না। পরিচিত মানুষের কথাগুলো অস্পষ্ট লাগবে, হয়তো তারা ধৈর্য হারিয়ে বারবার বলা বন্ধ করে দেবে। এক সময় আপনি মানুষের গল্পের বাইরের মানুষ হয়ে যাবেন। আপনার কথা আর কেউ জানতে চাইবে না, আপনার হাসি আর কারো কাছে আনন্দ বয়ে আনবে না। শরীর যত দুর্বল হবে, মানুষের ধৈর্যও তত কমতে থাকবে। আপনার উপস্থিতি যেন একটা বোঝা হয়ে দাঁড়াবে সবার জন্য। যে সন্তানদের কোলে পিঠে করে বড় করেছেন, তারাও ব্যস্ত হয়ে পড়বে নিজেদের জীবন গুছিয়ে নিতে। আর আপনি এক সময় যারা ছিল আপনার পৃথিবী, তাদের কাছে হয়ে যাবেন শুধুই এক অতীতের গল্প। এক সন্ধ্যায় চেয়ারটায় বসে থাকবেন চুপচাপ, চারপাশে কেউ নেই, জানালার বাইরে সূর্য ডুবে যাবে, কিন্তু আপনার মনে হবে এই অন্ধকারটা কেবলই বাইরের নয়, ভেতরেও নামছে ধীরে ধীরে। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা চেকে বসবে। বুঝবেন জীবন শেষের পথে, এখন শুধু অপেক্ষা বিদায়ের। কিন্তু তখনই মনে হবে এতদিন যে সম্পদের পেছনে দৌড়িয়েছিলেন, জানিয়ে এত লড়াই করেছেন, সেসব কি সত্যিই দরকার ছিল? এই শূন্য হাতে বিদায়ের মুহূর্তে কি কিছুই সঙ্গে নিয়ে নেওয়া যেত না? হয়তো তখনই একটাই আফসোস হবে, যদি একটু বেশি ভালোবাসতে পারতাম, যদি একটু বেশি দোয়া অর্জন করতে পারতাম, যদি কারো মনে ভালোবাসার স্মৃতি হয়ে থাকতে পারতাম। কারণ শেষ পর্যন্ত শুধু ভালো কাজ আর মানুষের ভালোবাসাই আমাদের নাম ধরে রাখবে, আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখে। সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি সবকিছুই একসময় হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে শত শত বছর। তাই এখনো সময় আছে, কিছুটা সময় দেই আমাদের আপনজনদের, কিছু ভালো কাজ করি, কিছু ভালোবাসা ছড়িয়ে দেই, যেন একদিন এই পৃথিবী ছেড়ে গেলেও মানুষের মনে রয়ে যায় ভালোবাসার স্মৃতিতে। জীবনটা সত্যিই এক অদ্ভুত যুদ্ধ, যেখানে আমরা সারা জীবন সংগ্রাম করি, কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারি সত্যিকারের অর্জন ছিল কিছু কিছু ভালোবাসা, কিছু দোয়া, আর কিছু ভালো লাগা, কিছু ভালো কাজ। কখনো ভেবে দেখেছেন এই সত্যটা জানা সত্ত্বেও আমরা কেন এখনো ছোটখাটো স্বার্থ আর সম্পদের পেছনে ছুটি?